নমস্কার। দেখুন, কৃষ্ণ যখন পাণ্ডবদের পক্ষ নিয়ে দৌত্য করতে গিয়েছিলেন কৌরবদের হস্তিনাপুরে, তখন মহর্ষি কর্ণ ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের উদ্দেশ্যে একটি উপাখ্যান শুনিয়েছিলেন। সেটি গরুড়ের উপাখ্যান। উপাখ্যানটি হলো এই রকম যে ইন্দ্র তার সারথী মাতলি, তার এক অনুপম রূপবতী কন্যা ছিল যার নাম গুণকেশী। তিনি তার বিবাহ দিতে ইচ্ছুক এবং তার জন্য পাত্র সন্ধান করে বেড়াচ্ছেন। মহর্ষি নারদ তিনি গিয়ে বললেন, আপনার এই কাজে আপনাকে আমি সাহায্য করব, আপনার মেয়ের পাত্র আমি খুঁজে দেব। তিনি তাকে নিয়ে নাগলোক, দৈত্যলোক, এমনকি পক্ষীলোক, নানান লোকে ঘুরলেন, কিন্তু তার কোথাওই পাত্র পছন্দ হলো না। শেষ পর্যন্ত অনন্তনাগ বাসুকীর পুরীতে এক অনুপম রূপবান যুবককে দেখে তার চোখ আটকে গেল। তিনি তাকেই তার জামাতা করবার জন্য রাজি হলেন এবং তার পরিচয় জানতে চাইলেন। মহর্ষি নারদ বললেন, এ ঐরাবত নাগ বংশের আর্যক নামক নাগের পৌত্র, এর নাম সুমুখ। এর পিতা চিকুরকে কিছুকাল আগেই গরুর ভক্ষণ করেছেন এবং মাসাধিককাল পর একেও ভক্ষণ করার কথা। তখন মাতলি বললেন, তাহলে দেবর্ষি এখন উপায়? তখন দেবর্ষি নারদ তাকে নিয়ে গেলেন ইন্দ্রের কাছে। সেখানে তখন স্বয়ং ভগবান বিষ্ণু উপস্থিত। তাঁরা সব শুনে তাকে আশ্বস্ত করলেন যে সুমুখকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবে না গরুর। এদিকে গরুর সুমুখে এই কথা শুনে অত্যন্ত আহত এবং বিচলিত এবং ক্রোধান্বিত হলেন। সুমুখ এবং গুণকেশীর বিবাহ হয়ে গেল। গরুর তখন আত্ম অহংকারে অন্ধ হয়ে ভগবান বিষ্ণুকে এবং ইন্দ্রদেবকে দোষারোপ করে বললেন, আপনারা আমার গরিমা হরণ করেছেন। ভগবান বিষ্ণুকে তিনি বললেন, আমার এই পক্ষের একটি অংশ দিয়েই আমি আপনাকে বহন করতে পারি, তাহলে বুঝে দেখুন ক্ষমতা কার বেশি। ভগবান বিষ্ণু তখন হেসে বললেন, তুমি মূর্খ, তুমি জানো না আমার ভার আমি নিজেই বহন করি। তুমি যদি আমার এই বাম হাতের ভার বহন করতে পারো তাহলে জানবো তুমি সত্যিই বলবান। তখন তিনি তার বাম হাত তার স্কন্ধে রাখলেন। রাখতে না রাখতেই অচেতন হয়ে পড়ে গেলেন গরুর। উঠে কৃতাঞ্জলি পুটে তিনি ভগবান নারায়ণকে প্রণাম করে বললেন, আমার আত্ম অহংকার চূর্ণ হয়েছে, ভগবান আমায় মার্জনা করুন। এইভাবে তার আত্ম অহংকারের কাহিনী শুনিয়ে মহর্ষি কর্ণ দুর্যোধনকে বোঝাতে চেয়েছিলেন যে অহংকার এবং গরিমা, অনাবশ্যক গরিমা, আমাদেরকে আমাদের পতনের দিকেই ঠেলে দেয়। পাণ্ডবদের সঙ্গে এই আত্ম অহংকারের বশবর্তী হয়ে যুদ্ধ করতে না যাওয়াই সমীচীন, তাদের সঙ্গে শান্তি স্থাপনই উচিত। নমস্কার।